শান্তিনিকেতন মেডিকেল কলেজ খড়গসর শিকলি থুইমানি পার্টি মুংতে ত্রিপুরা বার এসোসিয়েশন চংবারি রেজাল্ট নতে ককটিশালো ত্রিপুরা প্রদেশ কংগ্রেস नि बखाक्ति ख्लाइजाखा काइसा कक्थुम पाना मानजाखा प्रदेश कांग्रेस नि खुफां प्रबीर चक्रवर्ती नो खबै बदनिते कुबनादं रक आशलो कक्थुम पांडाव त्रिपुरा बार काउन्सिल नि सेब कन्स्टिट्युशन फोराम नि जटो कफ्लाइ अंगनाय कैंडिडेट रकनो खाका मियाफरका प्रदेश कांग्रेस नि खुफां प्रबीर चक्रवर्ती आबनि अगलो कक सानानि थांगि प्रदेश कांग्रेस नि खुफां शाखा गभर्नमेंट इनफरमेशन नि बखाक्ति नाइजमके सालचावो सदी जीवानी बिशिंगो 100 हाई बुरी रक रम फ्रेजाक टंका हने कक्सु समुति शाखा अबाइकेनो शान्तिनिकेतन मेडिकल कलेज नि पार्टी मुनथि कक शाखा 15 মিনিটে একজন মা বোন বা কন্যা শিশু ধর্ষিতা হচ্ছে আমার না সরকারি তথ্য দিনে 100 জন নারী ধর্ষিতা হচ্ছে এই হচ্ছে আমাদের চিত্র ত্রিপুরায় সকলেই জানেন শেষ করবে কথাটা বলে এই যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এর শুরু থেকেই এ নিয়ে নানা বিতর্ক আছে আমরা দাবি তুলেছিলাম সর্বাগ্রে যে শান্তিনিকেতনে এই যে মনীষা দাস যাকে বলা হচ্ছে ফাঁসিতে আত্মহত্যা করেছে এটা শুধু নিছক একটা আত্মহত্যার ঘটনা নয় এর পেছনে জড়িয়ে আছে আরো অনেক রহস্য সবচাইতে বড় রহস্য হচ্ছে বর্তমান শান্তিনিকেতনের সান্ধ্যকালীন অবস্থা সান্ধ্যকালীন থেকে রাত্রি পর্যন্ত অবস্থা জড়িয়ে আছে যার সাথে অনেক রথী মহারথী জড়িয়ে আছে যেমন তার অনুমোদন কলেজ নির্মাণ বিধানসভার প্রশ্নোত্তর পর্ব আপনাদের সংবাদ মাধ্যমে লেখালেখি এর পরবর্তী সময়ে যখন মুখ্যমন্ত্রী বললেন আমার জানা নেই অথচ শান্তিনিকেতন মেডিকেল কলেজের 50 ভাগের বেশি নির্মাণ সম্পন্ন হয়ে গেছে আর মুখ্যমন্ত্রী যেদিন বললেন আমার জানা নেই ইনকোয়ারি করে জানাবো তখন দেখা গেল তার 1 মাসের মধ্যে আইজিএম হাসপাতাল কেন্দ্রীয় তহবিলে পূর্বতন সরকারের আমলে তৈরি সেই হাসপাতালের একটা বিরাট অংশ দিয়ে দেওয়া হলো শান্তিনিকেতন মেডিকেল কলেজের ক্লাস চালানোর জন্য তাদের পরিকাঠামো পূর্ণাঙ্গ রূপ পাওয়ার পূর্ব পর্যন্ত একটি খাগজ ফাইজিংকে চারশো ত্রিপুরা বার এসোসিয়েশন চংবারি রেজাল্ট নতে কক শাখা প্রদেশ কংগ্রেস नि খুফাং প্রবীর চক্রবর্তী সব আদালতেই দেখা যাবে বিজেপি আইনজীবী সংগঠনের সংখ্যা তুলনামূলকভাবে বেশি তারপরে তারা পরাজিত হলো কেন এটা হচ্ছে দেশের বাস্তব চিত্র এটা হচ্ছে রাজ্যের বাস্তব চিত্র বিজেপির অভ্যন্তরে সৎ নিষ্ঠাবান সে আইনজীবী হোক আর অন্য যে কোনো অংশের মানুষই হোক এদেরকে আর মেনে নিতে পারছে না মানছে না এটা শুধু আদালতের বিষয় নয় এটা সার্বিক যে দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আমাদের রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি তার প্রতিফলনই এই নির্বাচনে ঘটেছে ফলে আমি ওই নির্বাচনে অংশগ্রহণকারী নির্বাচক মণ্ডলী যারা প্রধানত বিজেপির বিরুদ্ধে ভোট করেছে এরা শুধু আমাদের প্রার্থীদেরকে যারা জয়ী করেছে তাদেরকেই না এর বাইরেও যারা বিজেপির বিরুদ্ধে ভোট করেছে তাদের সকলকে আমি প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আমাদের বিজয়ী প্রার্থীদের সকলকে অভিনন্দন জানাচ্ছি আগামী দিনে আদালতে রাজক রাগলি নিশিমিন নারায়ণী ককঠুম চিনি খরাং